আসসালামু আলাইকুম। অনেক সময় অনেকেই মাথায় অনেক ধরনের প্রশ্ন আসে যে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে অভাগা ক্রিকেটার কে? অনেক সময় অনেক ধরনের নাম মাথায় আসে। তবে আপনি যদি একটু চিন্তা করে দেখবেন তাহলে আপনার মাথায় আসবে একটা নাম সবার প্রথমে। সেটা হচ্ছে আবু জাহেদ চৌধুরী রাহি। নামটা কেন বলছি? আহ, কারণ তিনি খুব একটা জনপ্রিয় ক্রিকেটার না, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে জনপ্রিয় ক্রিকেটার না হওয়ার কারণেই কিন্তু তিনি কিন্তু জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আমি যদি একটু আপনাদেরকে মনে করাতে চাই 2019 বিশ্বকাপের কথা। সেই সময় আবু জাহেদ চৌধুরী রাহিকে কিন্তু বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত করা হয়েছে, এবং প্রস্তুতি ম্যাচে সে উম, আয়ারল্যান্ডের বিপক্ষে 5টা উইকেট লাভ করে। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে ওই আয়ারল্যান্ডের বিপক্ষে যে 5টা উইকেট লাভ করেছে ওইটাই ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ম্যাচ ওয়ানডে ফরম্যাটের জন্য। তো একটা ক্রিকেটারের জন্য 5টা উইকেট লাভ করা সেটা অনেকটা গর্বের বিষয়, এবং তার জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে। এবং সেই ম্যাচটাই যদি তার সবচেয়ে শেষ ম্যাচ হয় তাহলে আর দুঃখের আর কি বলার আছে। এছাড়াও আবু জাহেদ চৌধুরী রাহি কিন্তু বাংলাদেশের একসময় টেস্টের মোটামুটি পরিচিত একটা প্লেয়ার ছিল এবং একাদশ নিয়মিত সদস্য ছিল। 13 টেস্টে 30টা উইকেট লাভ করেছেন, গড়টাও 37। এই গড়টা খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যথেষ্ট ভালো একটা এভারেজ, যথেষ্ট। 30 ম্যাচে 30 উইকেট যথেষ্ট ভালো। এই জন্য ভালো বলছি কারণ ওই সময় এই ধরনের এভারেজ মেনটেন করা বা এই ধরনের উইকেট টেকিং অ্যাবিলিটি বাংলাদেশের মধ্যে কারোই ছিল না। এটা বলছি 2021 সালে। তাকে যখন দল থেকে বাদ করা দেওয়া হয় তখন হয়তোবা দুই একটা ম্যাচে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তবে বাকিদের সাথে যদি কম্পেয়ার করা হয়, তার পারফরমেন্সের আশেপাশে ছিল তখন কেউ ছিল না। এই মুহূর্তে হয়তো বাংলাদেশের টেস্ট ফরম্যাটে অনেকেই ভালো করছে, হাসান মাহমুদ ভালো করছে, নাহিদ রানা ভালো করছে, শরীফুল তাসকিনরাও ভালো করছে। তবে আমি কথা বলছি 2021 সালে, যখন আবু জাহিদ চৌধুরী রাহিকে সর্বশেষ বাংলাদেশের জার্সিতে দেখা গিয়েছে এবং তাকে যখন বাদ দেওয়া হয়েছে। আসলে দুঃখজনক ছিল ব্যাপারটা। তার যদি ফল্ট হয়ে থাকে শুধুমাত্র একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে তার বলের গতিটা কিছুটা কম ছিল। আবু জাহিদ চৌধুরী রাহি বল করতো সাধারণত 125 থেকে 130 কিলোমিটারের আশেপাশে। আহ, গতিটা তুলনামূলক একটু কম ছিল। সেজন্যই হয়তোবা তাকে বাদ দেওয়া হয়েছে, এবং কোচ বা টিম ম্যানেজমেন্টের খুব একটা সুপাত্র যে তিনি ছিলেন না, তাকে বাদ দেওয়াই এটা কিন্তু প্রমাণ করে। আহ, সে যদি বাংলাদেশে খুব জনপ্রিয় পরিচিত একটা মুখ থাকতো তাহলে কিন্তু তাকে খুব একটা সহজে বাদ দিতে পারতো না। এটা হচ্ছে বাংলাদেশের একটা ক্রিকেটের কালচার, যেটা আমরা বলতে পারি। তো আবু জাহেদ চৌধুরীকে ব্যাড লাক বলতেই হয়। কেননা এত ভালো পারফরমেন্স করার পরও, অ্যাটলিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে এত ভালো করার পরও তাকে বাদ পড়তে হয়। আবু জাহেদ চৌধুরী রাহি এখনো কিন্তু ঘরোয়া লীগ খেলছেন। আহ, বাংলাদেশ জাতীয় দলে আর কখনো ফিরে আসবেন কিনা বা আর বেশি কামব্যাক করতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে। তবে এখন যত যে পেসাররা রয়েছে যত পরিমাণ ভালো করছে, সেক্ষেত্রে আসলে আবু জাহেদ চৌধুরী রাহির কামব্যাক করাটা অনেকটাই কষ্টসাধ্য হবে হয়ে থাকবে। তো হঠাৎ করেই মনে হলো যে বাংলাদেশের সবচেয়ে আনলাকি প্লেয়ারটা কে। একটু ঘাটাঘাটি করলাম, আবু জাহেদ চৌধুরীকে দেখলাম, একটু খারাপই লাগলো। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।